কবিরা গুনাহ কয়টা বলেন তো দেখি? জি, সর্বসম্মত ভিত্তিতে 70টা। আপনাদের সবার কাছে কবিরা গুনার বই আছে? জি, অনেকেই বলছেন অনেকের কাছে নাই। যাদের কাছে নাই, কবিরা গুনার বই কিনতে হবে। কবিরা গুনাহ সম্পর্কে এলেম অর্জন করা ফরজ। কোনটা কোনটা কবিরা গুনাহ এটা জানতে হবে। না জানলে আপনি তওবা করবেন কেমন? আপনি জানেন না যে এটা কবিরা গুনাহ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক দুইজন ব্যক্তির কবরের আযাব দেখাইছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাররা বিকাবরাইনে, একদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুইটা কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ইন্নাহুমা লা ইউআযাবান, এই দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। ওয়ামা ইউআযাবান ফি কাবীরিন, তবে বড় কোন গুনার কারণে আযাব হচ্ছে না। তাহলে কি ছোট গুনার কারণে আযাব হচ্ছে? না। এখানে মুহাদ্দিসিনে কেরাম বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা বুঝাইতে চেয়েছেন গুনাহগুলা বড় কবিরা গুনাহ, কিন্তু লোকগুলা মনে করতো এগুলা ছোট গুনাহ, এগুলাকে গুনাহ মনে করতো না। অর্থাৎ কবিরা গুনাহ, এগুলা যে কবিরা গুনাহ এই ব্যাপারে তাদের ইলম ছিল না, তারা জানতো না, এগুলোর ছোট গুনাহ মনে করতো। এই জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়ামা ইউআযাবানি ফি কাবীরিন, বড় কোন গুনার কারণে আযাব হচ্ছে না। একজনের আযাব হচ্ছে ফাকানা ইয়ামশি বিন্নামিমা, সগলখড়ি করে বেড়াইতো। সগলখড়ি করতো, সগলখড়ি বুঝেন? মানে দুইজনের পিছনে একজনে ঝগড়াঝাটি লাগাই দিত, বিভিন্ন রকমের মিথ্যা কথা বলি, বিভিন্ন কিছু বলি, দোনোজনের মধ্যে সম্পর্ক নষ্ট করে দিত। এদেরকে বলা হয় সগলখড়। এই সগলখড়ি করতো একজনে, তো সে এটাকে বড় গুনাহ মনে করতো না, কিন্তু এটা কবিরা গুনাহ। আরেকজন লা ইস্তাতিরু মিন বাউলিহি, তার প্রস্রাব থেকে ভালো করে পবিত্রতা অর্জন করত না। প্রস্রাবের ছিটা তার জামা কাপড়ে পড়তো, গায়ে পড়তো, সেইটাকে বড় ধরনের গুনাহ মনে করতো না, খেয়ালও করতো না। এই কারণে তার কবরে আযাব হইতেছে। তাহলে দেখেন, কবিরা গুনাহ সম্পর্কে না জানলে কবরের আযাব হবে। তাহলে আগে জানতে হবে আমার কবিরা গুনাহ কোনটা কোনটা, আমি কয়টা করছি, তারপরে আমার কবিরা গুনাহ থেকে তওবা। গুনাহে জানি না, গুনারে হিসাব করে নিতে তওবা কিসের? এজন্য এই 70টা কবিরা গুনাহ সম্পর্কে জানতে হবে। 70টার মধ্যে আবার 7টা গুনাহ আছে, আস-সাবউল মুবিকাত।